হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, তাই সকাল সকাল চলে এলাম ব্লগ নিয়ে। তো দেখো, সকাল সকাল ফুল গাছ দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর আমার তো ডিউটি জানো, সকালে উঠে রান্না। তো আমি তো ফার্স্ট টাইম রান্নাঘরেই চলে যাই। তো অনেক কিছু রান্না হয়ে গেছে, এখন মানে মন চাইছে একটু চপ খেতে। তো এখন বসে গেছি কলার চপ ভাজতে। তো কি কি রান্না করেছি এইখানে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। মাছের টক বানিয়েছি, পালং শাকের ঘন্ট করেছি, আর এইখানে কলার চপ বানাবো, সেই জন্য ছাড়িয়ে নিচ্ছি এগুলো। তো মানে এক পাশে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এক পাশে তেল বসিয়ে দিয়েছি। তো এখন কলার চপ বানানোর জন্য আমি দেখো কলাগুলো ছিলে নিয়েছি, ছেলে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পুরো পাতলা পাতলা করে। আর এইখানে বেসন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমার বরমশাই পাঁপড়গুলো ভেজে নিচ্ছে, কেননা তেলটা কড়াই বসিয়েছি মানে পাঁপড়গুলো ভাজা হবে। আমাদের তো পাঁপড় ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। কারা কারা পাঁপড় ভাতের সঙ্গে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে কিন্তু জানিও। আর এখানে দেখো কলার চপগুলো কত সুন্দর হয়ে গেছে। আমি তো এই ফার্স্ট টাইম কলার চপটা ভাজলাম। তো এর আগেও মানে অনেক কিছু বানিয়েছিলাম, বেগুনি টেগুনি, কিন্তু কলার চপ কোনো দিন বানাইনি। আজকে হঠাৎ মনে হলো কলার চপটা বানাই, সেই জন্য বানিয়ে ফেললাম। আর এখন আমার বরমশাই ভাজতে বসে গেছে, কেননা এও ডিউটি যাবে, এই জন্য তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছে, খেয়ে দিয়ে যাবে। তো আমি এক হাতে কি করব বলো, মেয়ে স্কুলে যাবে, তোমাদের দাদাভাই কাজে যাবে, এই জন্য সকালে উঠে একটু চাপ হয়ে যায়, সেই জন্য তোমাদের দাদাভাই একটু আমার হাতে হাতে কাজগুলো শেষ করে নেয়। তো এখন কলার চপগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি ভেজে ফেলবো যাটুকু আছে। তো অনেকগুলো ভাজা হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিব, কেননা দেরি হয়ে গেছে তাদের। তো এখানে দেখো এত গরম পড়েছে, এখন প্রায় 7টাখানে বাজে। এখন দেখো এত গরম পড়েছে, আমার তো মানে ঝরঝর করে ঘাম ভেসে যাচ্ছে। কি করব বলো, সকালে এত গরম দিয়েছে। তো রান্নাঘরে ঢুকলেই তো সকাল সকাল পুরো চান করে যাই, কেননা এত গরমে। তো আর কি করা যাবে, রান্না তো করতে হবে, আমাদের তো জীবনটাই এই রকম রান্নাঘরে কেটে যায়। তো দেখো এখন কলার চপগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু কত সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এরকম ট্রাই করে খাবে বন্ধুরা, খুব ভালো লাগবে কলার চপ। তো আমি ফার্স্ট টাইম এই মানে তামিলনাড়ুতে এসে কলার চপটা খেলাম। তো ভেজে এখানে সব কলার চপ বিক্রি হয়, তো আমি দোকানে কোনো দিন কিনে খাইনি, বাড়িতে বানিয়ে খেলাম। তো খুব ভালো হয়েছে। আর এইখানে রান্না করে সব তুলে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাইকে আর আমার মেয়েকে খেতে দিব, তারা স্কুলে যাবে। কষ্ট করে রান্না করলাম, আমার মেয়ে তো স্কুলে গেল না। এখন দেখো দুপুরবেলায় খেতে বসেছিলাম, অর্ডার এলো, মানে পার্সেল এসছে। আমি অনেক কিছু অর্ডার করেছিলাম ড্রেস, তো একটাই পার্সেল এসছে, আমার ড্রেস এসছে। আমার মেয়ের মুখটা দেখো কীরকম হয়ে গেছে, তারও ড্রেস অর্ডার করা হয়েছে, কিন্তু তারা আসেনি, আমার একটা ড্রেস এসছে। তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা বলবে বন্ধুরা, কিন্তু আমি খুলে দেখাচ্ছি, মানে আমার মেয়ে খুলে দেখাচ্ছে আর কি, আমি একটু ভিডিও করে দিচ্ছি। তো কেমন হয়েছে বলবে, কিন্তু কাপড়টা সুন্দর, বেশি দামও নেয়নি, কাপড়টা সুন্দর। তো তোমরা চাইলে এইরকম অর্ডার করতেও পারো, আমি মিশো থেকে অর্ডার করেছি। তো দেখো ড্রেসটা দেখেছো, একটা কুর্তি, তো কত সুন্দর জানো, নরম তুলতুলের মতন। আমি ভেবেছি কি বলো তো, সিনথেটিক হবে, কিন্তু এটা কাপড়টা ভালো। তো এইটাই অর্ডার করেছিলাম, আরও অর্ডার করা আছে, তো কখন আসবে জানি না। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাও। আর তোমাদেরকে বারবারই একটা কথাই বলি, তোমরাও চেষ্টা করো ঘরের কিছু কাজকর্ম এরকম ব্লগ ভিডিও করে ফেসবুকে আপডেট দিতে, কেননা ফেসবুকে লং ভিডিও দিতেই হবে।